ঈদের দ্বিতীয় দিনে জমে উঠেছে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো। পাশাপাশি সমুদ্র আর পাহাড়ের টানে পর্যটকরা ছুটছেন সমুদ্রকন্যা, কক্সবাজার শহর ও পার্বত্য অঞ্চলে। ঈদ উপভোগের পাশাপাশি পরিবার পরিজনদের নিয়ে সপ্তাহব্যাপী ছুটি স্মরণীয় করে রাখতে চান সবাই। দুপুর গড়িয়ে বিকেল হতেই পতেঙ্গা সমুদ্র সৈকতে ঢল বাড়তে শুরু করে পর্যটকদের। লম্বা ছুটির প্রতিটি দিন স্মরণীয় করে রাখতে স্পিডবোটে সমুদ্রের বুক চষে বেড়াতে দেখা যায় পর্যটকদের। ঘোড়ায় চড়ার পাশাপাশি সুন্দর মুহূর্তগুলো প্রিয়জনের সাথে ফ্রেমবন্দি করতে দেখা যায় অনেককে। এদিকে সকাল থেকে দর্শনার্থীদের উল্লাসে মেতে ওঠে ফয়েজ লেকের সি ওয়ার্ল্ড। গানের তালে তালে ওয়েব পুলে নাচতে থাকেন পর্যটকরা। ওয়াটার স্লাইডে উচ্ছ্বাস, ডান্স ফ্লোরে নাচ প্রতিযোগিতা সহ একাধিক রাইডে আনন্দময় সময় কাটাতেও দেখা যায়। সপ্তাহব্যাপী নানা আয়োজন চলছে এই বিনোদন স্পটে। রাইড চড়বো আর এখানে এনজয় করব। আমার আব্বু যাবে গোসল করতে, আমরাও যাব গোসল করতে, অনেক মজা করব। বাচ্চাদের পানিতে একটু গেমস খেলার, পানিতে মজা করার জন্য আসলে বাচ্চারা ফুড সহ প্যাকেজের ব্যবস্থা করেছি। আর দূর দূরান্ত থেকে যারা দর্শনার্থীরা আসতে চায় তাদের জন্য আমাদের এখানে রিসোর্ট, বাংলো এবং তাঁবুর ব্যবস্থা রয়েছে। সমুদ্রকন্যার শহর কক্সবাজারের রীতিমতো তিল ধারণের ঠাঁই নেই। কলাতলি, সুগন্ধা ও লাবণী পয়েন্টে পর্যটকদের উপচে পড়া ভিড়। এ যেন কক্সবাজারের সেই চিরচেনা রূপ ফিরে পেয়েছে প্রাণ। কেউ পাড়ে দাঁড়িয়ে, কেউ বা সাগরে নেমে উপভোগ করছে দিনটি। অনেকে ওয়াটার বাইকে ছুটছেন সাগরের বিশালতা উপভোগে। সবাই মিলে আসলে ঈদই মনে হইতেছে, অনেক ভালো লাগতেছে যে ওয়েদারটা অনেক সুন্দর। এক বছরের মতো মনে হয় এটা আমরা প্ল্যান করে করে এবারে ফাইনালি আসতে পেরেছি। অনেক মানুষ দেখছি, মানুষের ভিড়ে হাঁটা যাচ্ছে না। এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না। ঈদের সিজনে আসলে এত রকম পর্যটক দেখা যায়, নতুন মানুষ, নতুন আনন্দ। পার্বত্য অঞ্চলে পাহাড়ের গহীনতা ও প্রকৃতির সৌন্দর্যের মাঝে কিছুটা সময় কাটাতে ছুটছেন পাহাড়প্রেমীরা। খাগড়াছড়ির আলুটিলা, রাঙামাটির কৃত্রিম লেক, ঝুলন্ত ব্রিজ, সাজেক ভ্যালি ও শুভলং ঝর্ণায় নিজেকে যেন নতুন করে খুঁজছেন পর্যটকরা। বুকিং বেড়েছে হোটেল মোটেলগুলোতে। ঘরের মধ্যে বসে থেকে মোবাইলে দেখে ফিলগুলো কখনোই পাবেন না, তার জন্য এখানে আসতে হবে। সমুদ্র তো সবসময় মানুষকে কাছে টানে। আমার মনে হয় সমুদ্রের পাশাপাশি পাহাড়েও আসা দরকার। তো প্রাকৃতিক অনেক সৌন্দর্য, আমরা ওই সৌন্দর্য মুগ্ধ হয়ে এখানে দেখতে আসছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ।